আসসালামু আলাইকুম। আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে হেক্সাডেসিমেলে যোগ করা যায়। তো আসুন আমরা শুরু করি। হেক্সাডেসিমেলে যোগ করতে হলে আমি সূত্রটা আগে লিখে রেখেছি লং ভিডিও না হওয়ার জন্য। আপনার হেক্সাডেসিমেলে বেস যেহেতু 16, সেহেতু 1 নম্বর সূত্র দুইটি সংখ্যা যোগ করে যদি 16 হয় তাহলে 0 বসবে, হাতে 1 থাকবে। যদি অক্টাল যোগ বুঝে থাকেন তাহলে হেক্সাডেসিমাল যোগ তার জন্য খুবই ইজি। আমার অক্টাল যোগ দেওয়া আছে, আপনারা পূর্বের অক্টাল যোগটা বুঝে নেবেন, ইনশাল্লাহ তাদের জন্য হেক্সাডেসিমাল যোগ আরও সুবিধা হবে। একই সূত্র, শুধু বেস চেঞ্জ। বলছে দুইটি সংখ্যা যোগ করে যদি 16 হয় তাহলে 0 বসবে, হাতে 1 থাকবে। দেখেন সি মানে আমরা জানি 12, তাহলে 12 আর 4 16। দুইটি সংখ্যা যোগ করে যদি 16 হয় তাহলে 0, হাতে 1। 1 নম্বর সূত্র। দ্বিতীয় নম্বর সূত্র, দুইটি সংখ্যা যোগ করে 16 যত উপরে তত সংখ্যা বসবে, হাতে 1 থাকবে। দেখেন এফ মানে কত? 15, ই মানে কত? 14, 15 14 29। দুইটি সংখ্যা যোগ করে 16 কত উপরে? 13 উপরে। 13 সমান আমরা ডি জানি, তাহলে ডি, হাতে 1। তৃতীয় নম্বর সূত্র, দুইটি সংখ্যা যোগ করে 16 নিচে হলে সেই সংখ্যাই বসবে, হাতে কিছু থাকবে না। দেখেন এ সমান আমরা জানি 10, আর 2 যোগ করলে 12, যেহেতু 16 নিচে সে 12ই বসলো, হাতে কোনো মান থাকবে না। তাহলে আমরা বাইনারি যোগ করি, হেক্সাডেসিমাল যোগ করি। দেখেন এখানে এ সি 2 6, বি 3, আমার সি এ, এই দুইটা আমরা যোগ করব। বেস 16। আচ্ছা, এ সমান আমরা জানি 10 আর 6। 10 আর 6 কত? 16। বলছে দুইটি সংখ্যা যোগ করে যদি 16 হয় তাহলে 0 বসবে, হাতে 1 থাকবে। তাহলে সি সমান কত? 12, আর 12 আর 2 কত? 14, আর ওই হাতে 1 রয়েছে 15। তাই দুইটি সংখ্যা যোগ করে তো 15 হলে সেটা 16 নিচে, তাহলে 15 সমান আমরা জানি এফ, এই এফ বসাই দিলাম। তাহলে আমাদের হাতে কোনো মান নাই, বলছে দুইটি সংখ্যা যোগ করে 16 নিচে হলে সেই সংখ্যা বসবে, হাতে কোনো মান থাকবে না। তাহলে হাতে কিছু নাই, তাহলে সি সমান কত? সি সমান 12, 12 আর 3 15। তাহলে এখানেও যেহেতু 16 নিচে, 15 সমান আমরা এফ জানি, এফ দিয়ে দিলাম। এবার দেখেন এ সমান কত? 10, বি সমান কত? 11, 10 আর 11 21, 16 কত উপরে? 16 5 উপরে, 16 আর 5 21, তাহলে 5 বসালাম, হাতে 1 থাকবে। বলছিল দুইটি সংখ্যা যোগ করে 16 যত উপরে তত সংখ্যা। 16 কত উপরে? 21 আসছে, তাহলে 16 আর 5 21, তাহলে 5 উপরে, 5 বসালাম, হাতে 1। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল যোগ। আমরা পূর্ণাংশ করলাম। আমি এবার আপনাদের একটা ভগ্নাংশ এবং পূর্ণাংশ উভয় করে দেখাই। F2D4.CE, EC 3 5 C2। দেখেন এটা আমরা সমাধান করব। ই মানে কত? 14, 14 আর 2 কত? 16। তাহলে দুইটি সংখ্যা যোগ করে 16 হলে 0, হাতে 1। তাহলে সি সমান 12 আর 12 24, 12 আর 12 24, আর ওই হাতে 1 25, 16 কত উপরে? 16 9 উপরে, 9 বসলো।
আমরা 9 বসাই দিলাম, তাহলে আমাদের হাতে 1 রয়েছে। 4 আর 5 কত? 9, আর ওই হাতে 1, 10। তাহলে 10 সমান সমান আমরা দেখেন এখানে আমাদের 25 হয়েছিল, এই 12 আর 12 24, আর ওই হাতে 1 ছিল 25, 16 9 উপরে, তাহলে 9 বসলো। এই যে দশমিক হই, এই হাতে 1 ছিল, 5 আর 1 6, আর এই সাইড 10। তো 10 সমান সমান আমরা কি জানি? এ। যেহেতু এটা 16 নিচে, তাহলে এ আমাদের হাতে কোনো মান নেই। ডি সমান সমান কত? 13। আর 13 আর 3 কত? 16। বলছে দুইটি সংখ্যা যোগ করে যদি 16 হয়, তাহলে 0, হাতে 1 রয়েছে। সি সমান সমান কত? 12, আর ওই 1, 13 আর 2 কত? 15। যেহেতু দুইটি সংখ্যা যোগ করে 16-র নিচে হলে সেই সংখ্যা, যেহেতু 15 হলে 16-র নিচে, তাহলে এফ, হাতে আমাদের কোনো মান নেই। এখন দেখেন এফ মানে কত? আমরা এফ মানে পাচ্ছি 15, ই মানে কত? 14। 15 আর 14 কত? 15 আর 14 হলো 29। তাহলে 16 কত উপরে? 16-র 13 উপরে। তাহলে 13 সমান সমান আমরা কি জানি? ডি। আমাদের হাতে কত? যেহেতু এখানে বলছে দুইটি সংখ্যা যোগ করে 16 এর যত উপরে, 13 উপরে, তত সংখ্যা বসলো, 13 বসলো, হাতে 1 থাকবে। সেই যেহেতু বাম পাশে আর কোনো মান নেই, সেই 1 বসিয়ে দিলাম। এটাই আমাদের হেক্সাডেসিমাল যোগের মান। দেখ, আমরা সবসময় অঙ্কগুলো ডান সাইড থেকে বাম সাইডে করতে করতে আসলে আমরা ইনশাল্লাহ এইভাবে আমরা যদি এই সূত্র অনুযায়ী অঙ্ক করি, তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো অঙ্ক ভুল যাবে না। আপনারা মস্তিষ্ক একটু ঠান্ডা করে বাসায় ট্রাই করেন, দেখেন কত ইন্টারেস্ট। আপনারা আইসিটি নিয়ে চিন্তা করেন, আর আমি মনে করি যে আপনারা আমার ক্লাসগুলো দেখে আপনি একটু প্র্যাকটিস করেন, আপনি 0 থেকে আইসিটিতে হিরো হয়ে যাবেন। তো বন্ধুরা বা শিক্ষার্থীরা, আপনারা আপনাদের ভালোবাসা প্রয়োগ করবেন। আপনাদের ভালোবাসায় আমি উৎসাহিত হই, তাই আপনাদের ভালোবাসা চাই। আর আপনারা জানেন আমি অনলাইনের মাধ্যমে আইসিটিতে কোচিং করে থাকি। যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কেউ কোচিং করতে চান, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, সরাসরি কথা বলে কোচিং করতে পারেন। তাহলে আমি আপনাদের মাঝে বেশি সময় বৃদ্ধি করব না। তবে সব কিছুর বড় একটা কথা হলো আপনার চেষ্টা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনি চেষ্টা করলে অবশ্যই হবে, এবং সেটা সেই 0 থেকে হিরোই হবেন। তাই আপনার সাফল্য আমাদের গন্তব্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।